ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ শেয়ার করব ইলিশ মাছের পাতুরি। খুব সহজে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করে দিই আজকের রেসিপি। নিয়েছি প্রথমে এখানে ইলিশ মাছ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর সর্ষের তেল। এবার প্রথমে কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে একটা প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি, হালকা একটু করে গরম করে নিচ্ছি যাতে পাতাটা ভেঙে না যায়। এবার মাছটাকে ম্যারিনেট করব। সর্ষে বাটা, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। এবার পাতার মধ্যে এক পিস করে দিয়ে সামান্য সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়ে পাতাটাকে খুব ভালো করে মোড়াতে হবে যেন বাইরে থেকে মশলাটা বেরিয়ে না যায়। ঠিক এইরকম করে ছুরি দিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে বেঁধে রাখলাম। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে পাতুরিগুলোকে একে একে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। অবশ্যই ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখতে হবে, নাহলে মাছগুলো ভেতর থেকে ভালো সিদ্ধ হবে না। এক পিঠ হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিয়ে এইভাবে লো মিডিয়াম ফ্লেমে একটু একটু করে মাছটাকে ভেজে নিতে হবে। যখন উপরের কালারটা, কলা পাতার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, বুঝে নিতে হবে যে মাছটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। একদম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই ইলিশ মাছের পাতুরি। দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দের হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।